শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো, ভালো থেকো। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে সারাদিনের গল্প আবার নিয়ে চলে আসলাম। ব্লগ মানেই তো একটা সারা দিনের গল্প। আমরা প্রত্যেকটা সময় কিন্তু অভিনয় করে যাচ্ছি, কারণ কারো মেয়ে হয়ে, কারো মা হয়ে, কারো বউ হয়ে সারাটা দিন চলে যাচ্ছে। এটা সমাজ, যত পৃথিবীতে মানুষ আছে না কেন, সবাই কিন্তু অভিনয়ই করে চলছি এক একটা ভূমিকায়। সিরিয়াল যেমন চলে সেই রকম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ঘুমের রেশ কিন্তু খুব একটা কাটছিল না। তাই জন্য ভাবলাম যে চলো ঘুমের রেশটাকে কাটাতে হবে। তাই জন্য বিছানাটাকে, বৃষ্টি তো হচ্ছেই, বর্ষাকাল মানেই তো বৃষ্টি হবে। গরমকালে যেমন গরম পড়বে, বর্ষাকালে তেমনি বৃষ্টি হবে, কিন্তু তাতে তো কাজ থেমে থাকা যাবে না। তাই জন্য ঘরটা ঘরের সব বিছানাগুলো তুলে ফেললাম, চাদর ফাদর গুলো তুললাম, এগুলো কাছাকাছি করতে হবে সব। এগুলো এখন ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো, ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু বেশিরভাগই মাও করে, আমিও করি। আমাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু নেই, নিজেরাই যতটুকু পারি ততটুকুই করি, চেষ্টা করি। আর আমাদের বাড়ি কিন্তু ছেলেরাও বসে থাকে না। কখনো যদি কোনো জামা কাপড়ও বাইরে পড়ে থাকে উম, বা কোনো কিছু, সেটাও কিন্তু আমার বাবাও কখনো করে দেয়। একটা জিনিস কি জানো, বাড়ির ছেলে বউ, ছেলেরা একটা মেয়েকে যদি সম্মান না দেয়, এটা থেকে কিন্তু শিক্ষা পায় একটা, যে বউদেরই কাজ শুধু সংসারের কাজ করা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। পরিবার বলে যে আমার আমার ছেলে এই করছে, ঘরের কাজ করছে বলে এটা খারাপ, কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ দুজন কিন্তু হাতে হাত না লাগিয়ে না কাজ করলে কখনোই চলে না। যেমন ইনকামটাও এখনকার দিনে মেয়েরা কিন্তু করে, আগেকার দিন চলে গেছে, এখনকার দিনে চলতো, এর মতনই থাকতে হবে, তাই না? তো চলো, এবার সকাল সকাল একটা ডিটক্স জল খেয়ে নিচ্ছি, জিরা মৌরি দেওয়া। আর গলার অবস্থা তো এতটাই খারাপ, তো এটা খেয়ে তার সাথে চা খেয়ে নিচ্ছি। আমরা কিন্তু চাটা একসাথেই খাই। জানো, যত ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব রাখা দরকার না, তত কিন্তু ভালো। কারণ ছেলে মেয়ে যখন কিছু কাজ করবে তোমার সাথে অবশ্যই শেয়ার করবে। তো সেই রকম ছোট থেকে আমাদের বাবা মা কিন্তু আমাদের সাথে বন্ধুর মতন মিশেছে। আজও কিন্তু আজও কিন্তু বন্ধুর মতনই মেশা হয়। আর একসাথে চা খাওয়ার কারণ একটাই, যে সবাই মিলে একটু কথাবার্তা না হলে হয় না। এখনো অনেক পরিবার আছে হয়তো বড় বড় ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, কিন্তু বাবা মার সাথে তাদের কথা বলার টাইমই নেই। কিন্তু আমাদের পরিবারে এখনো পর্যন্ত দেখছি সবাই কিন্তু, আমাদের বাবা মা সবাই কিন্তু ছেলে মেয়েকে সময়ও দেয়। প্রত্যেকে আমাদের পরিবারে আমি সবাইকে দেখেছি, আমার কাকু বা আমার বাবা যতই কাজ করুক না কেন, টাইম কিন্তু আমাদের দিয়েছে। তাই ছোট থেকেই যদি ছেলে মেয়েকে আমরা মানে না দেওয়া হয়, বাবা মা না দেয়, তখন কিন্তু বড় হয়ে সেটা কিন্তু ছেলে মেয়েও তখন সেই শিক্ষাটাই পায়। তো এইটুকুই, যে বলে না বড়দের যা দেখে শেখে, ছোটরাই কিন্তু বড়দের থেকে দেখে শেখে। তুমি যদি তোমার স্বামী স্ত্রীর যদি সম্পর্ক খিটিরমিটির হয় না, তোমার পরবর্তীকালে তোমার ছেলে মেয়ের স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু খিটিরমিটিরই হয়ে যায়। তাই জন্য এইটুক বাবা মাকে বোঝা উচিত, যে ছেলে মেয়ে যখন থাকে বা নাই থাকুক না কেন, সবসময়ের জন্য একটা ভালোভাবে কথা বলা, সম্মান দেওয়া মেয়েদেরকে, এইটুক কিন্তু শেখানো উচিত। প্রতিটা সমাজে প্রত্যেকটা নারীকে যেমন সম্মান করা উচিত, তেমনি হাজব্যান্ডকেও সম্মান করা উচিত। আর সে যেমন পরের বাড়ির মেয়ে, তেমনি একটা শাশুড়িও কিন্তু সেও পরের বাড়ির মেয়ে, কিন্তু সে ভুলে যায় যে সে একটা কথাই বলবে, যে আমি কষ্ট করেছি, আমার বৌমা কেন করবে না। আর নিজের মেয়ের ক্ষেত্রে না, আমার মেয়ে কেন কষ্ট করবে, আমার মেয়ে কেন এটা করবে না। এটাই তো ভুল। কেন বোঝা যায়, এদেরকে বোঝানো যায় না যে সমাজ যতক্ষণ না এটা ভাবছে সেও একটা পরের বাড়ির মেয়ে, সে যদি অ্যাডজাস্ট করতে পারে, আমরা কেন করতে পারবো না, আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে। এই যুগে যখন রয়েছি, সেখানে এই যুগটাকে মেনে নিতে হবে। বাড়ির বউটাকে যদি মেয়ে ভাবেন না, তাহলে একটা সময় যা দেখবেন, আপনি যদি আজকে আপনার বাড়ির বৌমাকে সাপোর্ট করেন,
তার ভুলগুলোকে শুধরে দিয়ে বা তার ঠিকগুলোকে অ্যাপ্রিসিয়েট করে তাহলে কিন্তু সে শেষ সময়ে আপনার কিন্তু বয়সকালে সে দেখবে, কোনো মেয়ে সে ছেলে এসে দেখবে না কিন্তু। কারণ ছেলেরা থাকে কাজে, আর তার মেয়ে তো নিজের মেয়ে তো অন্যের বাড়ির বউ হয়ে থাকে, তাই না? আর এবার দেখো রেডি, ঘর তো কিন্তু আমার গোছানো হয়ে গেছে, রান্নাঘরটা একটু গোছাগুছি করলাম, আমার জায়গাটা যেখানে আমার খাওয়া দাওয়া থাকে মোটামুটি সিট পিট থাকে এইসবই। তোমরা তো জানো আমি সিট খাই, তো মুখের মধ্যে আমি একটু অ্যালোভেরাটাই হয়ে দিই, কারণ আমার ক্রিম টিম না পারি না আমি দিতে। এটা ইয়ার্থের একটা কোম্পানির মোদি কেয়ার থেকে নিয়েছিলাম, খুব ভালো, এটা অনেক দিন আগে নেওয়া হয়েছিল, ভেতরে ছিল বলে কেউই পাইনি। তো যাই হোক এখন এটা ইউজ করছি। তো এখন আমি যাব কিন্তু দোকানে, এটাকে হাতেও দিয়ে দিলাম, আর হট করে না অনেকটাই বেরিয়ে পড়ছে, কেন জানি না। মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি তাই চুলটা। আর কালকে আমাদের দোকানে কিন্তু পুজো আছে, তো দেখো একটু হালকা লিপস্টিক, আমি তো বলেছি আমার সাজগোজে আমি আর কিছু করি কি না করি, আমার লিপস্টিক না দিলে ভালো লাগে না। আমার লিপস্টিকে কিন্তু অনেক কালেকশন আছে, মানে লিকুইডটাই বেশি ইউজ করা হয়, আমি অনেক লিপস্টিক কেনা, নেল পালিশ অনেক ধরনের কেনা আছে, কিন্তু ইউজই জানো সত্যি কথা লিপস্টিকটা ইউজ করি, কিন্তু নেল পালিশ কেনা আছে কিন্তু ইউজে একদম করা হয় না। কাছের মানুষটাও কিভাবে বলতে যায় সেটা দেখলে না খুব কষ্ট লাগে। কাছের মানুষ যখন, তুমি যাকে খুব ভালোবাসো সে যখন তোমাকে যদি কোনোভাবে আঘাত করে না, সেই আঘাতটা মেনে নেওয়া যায় না, কিন্তু যে যে তোমাকে ভালোবাসে না সে যখন তোমাকে আঘাত করে দেখবা সেটা খুব একটা গায়ে লাগে না। কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসে বা সেই মানুষটাকে তুমি এত ভালোবাসো যার জন্য এত কিছু করো, কিন্তু সে যখন আঘাত করে না খুব খারাপ লাগে। আমি কি কিছু ভুল বললাম একটু কমেন্ট করে বলো তো তোমরা। তো যাই হোক আমি এখন রেডি হয়ে যাবো দোকানের দিকে, একটু কিছু কাজও আছে আর কিছু নিমন্ত্রণ করতে হবে। সেটা হচ্ছে আমাদের দোকানে কালকে পুজো আছে, তো সেখানে আমাদের কালকে এরকম একটা দিনে আমাদের দোকান উদ্বোধন হয়েছিল, তো আমরা প্রত্যেক বছর ওই সময় পুজো দিই। আর আগের বছর রাখি পূর্ণিমা উৎসব ওখানেই পালন করেছি, দিদি ছিল সবাই মজা করেই পালন করেছি, কিন্তু এই বছর আর সেটা হচ্ছে না। মানে হচ্ছে না বলতে দিদিরা নেই তো দোকানে, মা আর আমারই করতে হবে, আর বাবাও, তার মধ্যে মা বাবার পেয়ার এতটাও বলে আছে, কি করব নিজেও কিছু জানি না। হ্যালো বন্ধুরা, কিছু কথা শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তোমরা দেখতেই পেয়েছো। যারা দেখেছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আর তোমরা যারা যারা পাশে পাশে থাকতে চাও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আশা করি আমি ব্লগ ভিডিও করবো আর শর্ট ভিডিও করবো। তো সেখানে তোমাদের যদি কারো কারো সাপোর্ট দরকার হয় অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্ট করে বলো, আমিও তাকে সাপোর্ট করে দেবো। আর আজকে রাত 8:30টার সময় নতুন ভিডিও আসছে, অবশ্যই দেখতে হবে। আর প্রত্যেক ভিডিওটা পুরোটাই দেখো, খুব ইন্টারেস্টিং, হয়তো তোমাদের খুব ভালো লাগবে। সাধারণ জীবনটাই দেখাটাই মানে আমরা ভালোবাসি হয়তো। আস্তে আস্তে আমার জীবনে কিছু কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তাই জন্যই বলছি। তো ব্যাংকে গেছি একটু মায়ের একটু বইটা নিয়ে, যে শাখাটায় কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। এখানে দেখালাম, দেখে এসে দেখো আপডেট করতে এসেছি এখন বইটাকে। এখানে আপডেট করবে, এখানে আপডেট করে দিল না, টাকা তুলতে বলেছিল মা, তো টাকা রাখতে দিয়েছিল সেটাই রাখলাম, আর হচ্ছে এখানে বইটা আপডেট করতে এসেছি। দেখা যাক কি হয়। মার লক্ষ্মীর ভাণ্ডার তো অনেক দিন আগে, অনেক মাস আগে বন্ধ করে দিয়েছে, কিন্তু তারপরে বৃদ্ধ ভাতায় ঢুকে গিয়েছিল, আদৌ কি সেটা দিচ্ছে কি দিচ্ছে না আমরা কিছু জানি না। তো এখানে আসলাম, আপডেটটা করার চেষ্টা করছি, দেখা যাক হয় কিনা, অনেক সময় হতে চায় না। এই হোক, হয়ে গেছিলো আমার আপডেটটা। তো দেখলাম না কোনো লাভ হলো না, কোনো লক্ষ্মীর ভাণ্ডার তো চলেই গেছে, আর হচ্ছে বৃদ্ধ ভাতা মা পাচ্ছে না এখনো পর্যন্ত। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো অবশ্যই, পাশে আমিও থাকবো তোমাদের। এক এক একটা ভিডিও করতে না অনেকটাই টাইম লাগে, তাই জন্য প্লিজ সবার সাপোর্টটা চাই। এটা আমার সেকেন্ড চ্যানেল, আমি তোমাদের বারবার বলছি, যেটা অনেক কষ্ট করে, কিন্তু আমি আবার এখনো শুরু করছি। একটা মেয়েকে তোমরা একটু